আজ চলে আসলাম আবার দুর্গাপুরের সগরভাঙ্গাতে বগলামুখী মায়ের মন্দিরে। মা বগলামুখী মায়ের মাহাত্ম্য তো সকলেরই জানা, আর পার্টিকুলারলি এই মন্দিরটা এমনই একটা মন্দির যেখানে শুধুমাত্র বগলামুখী মায়ের ওপরেই এই মন্দিরটা। আর আজকের দিনটা খুবই স্পেশাল, তার কারণ আজকে হচ্ছে 9 সেপ্টেম্বর 2025, মানে সব দিক থেকে যোগ করলে পরে 9, আর 9 মানে আমরা জানি মঙ্গলের অধিপতি। আর সুতরাং আজকের দিনে হনুমানজি বলুন বা বগলামুখী মায়ের আরাধনা করাটা খুবই জরুরি আমাদের কাছে। তাই আমরা আজকে ছুটে চলে এসেছি সুদূর ব্যারাকপুর থেকে দুর্গাপুরে। মন্দিরে আজকে বহু মানুষের সমাগমও হবে এবং বহু পুণ্যার্থীরা এখানে আসবেন তাদের পুণ্যর এই ঠাকুরের কাছে প্রার্থনা নিয়ে। তা আমরাও আজকে এসেছি মায়ের কাছে প্রার্থনা নিয়ে। আজকে রন্ধনশালায় আসলাম, এসে দেখতে পাচ্ছি রাঁধুনি মশাই রান্না করে চলেছেন। তো এটা কি রান্না হচ্ছে? এটা স্যার খিচুড়ি হবে। খিচুড়ির জন্য মুগ ডাল দিয়ে খিচুড়ি, প্লেন খিচুড়ি। আচ্ছা আচ্ছা, আর এটা তরকারি হবে। আর এটা কি মানে টমেটো চাটনি রেডি? বাহ। আর এটা মায়ের জন্য রান্না হচ্ছে না? আচ্ছা, এটা চালু ফুলকপি সবজি হচ্ছে মায়ের জন্য। আর এটা অলরেডি দেখতে পাচ্ছি খিচুড়িটার জন্যই ওটা হচ্ছে, পাঁচমিশালি সবজি দিয়ে খিচুড়ি হবে, এটা মায়ের প্রসাদে যাবে এটা। আর এখানে পাঁচমিশালি সবজি তৈরি হবে একটা, তার জন্য যা দুপুরের আয়োজন এটা। তাই বিভিন্ন রকম সবজি অলরেডি কাটা আছে। আর এখানে পাঁচ রকম ভাজা হবে, তার জন্য রেডি করা হচ্ছে। অলরেডি মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। বগলামুখী মায়ের মাহাত্ম্য অনেক, আর এখানে সকাল সকাল আজকের দিনে পুজো শুরু হয়ে গেছে। প্রতি মঙ্গলবার করে এখানে বিশেষ পুজো হয়, বিশেষ যজ্ঞ হয়। আর আজকে তো পুজো যজ্ঞ সব হবেই, কারণ প্রচুর মানুষের সমাগম হয়েছে। আর এই মায়ের মাহাত্ম্য যতটাই বলবো ততটাই কম। এই মা কিন্তু অসুরের জিভ টেনে ছিঁড়ে বের করে দিয়েছিল। আর গোধূলি লগ্ন মানে ঠিক সান্ধ্যকালীন সময়তেই এই মায়ের আবির্ভাব হয়েছিল। তার জন্য এই মায়ের কিন্তু প্রিয় রং বাসন্তী কালার। আকাশে যখন বাসন্তী রংটা যেরকম ফুটে ওঠে ঠিক সান্ধ্যকালীন সময়তে, ঠিক সেরকমই মায়ের সেই রূপেরই কিন্তু মাহাত্ম্য আমরা দেখতে পাই। এই মায়ের কাছে যে কোনো সমস্যা নিয়ে আসলে মা ঠিক সমাধানের রাস্তা বাতলে দেন। তাই এই মায়ের মাহাত্ম্য প্রচুর। আমরাও সেই জন্যই এসেছি মায়ের কাছে। এখন হোমযজ্ঞের পালা, পুজো হয়ে গেছে, আর জন্য দেখুন পুরোপুরি ব্যবস্থা হচ্ছে। আজকে বহু মানুষ হোমযজ্ঞ করবে, আর এখানে খুব সুন্দরভাবে হোমযজ্ঞ হয়। আর হোমযজ্ঞের মাধ্যমে মানুষের আশা আকাঙ্ক্ষা এবং অনেক সমস্যার সমাধান হয়। আর তার জন্য দেখুন খুব সুন্দরভাবে যজ্ঞের ব্যবস্থা হচ্ছে। মঙ্গলের সূত্র, বগলামুখীর মঙ্গলের সূত্র, এই সূত্রটা হাতে থাকলে দুর্ঘটনা থেকে শুরু করে কোনো কিছুই ইয়ে করতে পারবে। আরেকটা জিনিস তোমরা খেয়াল রাখবে, তোমরা গাড়িতে চাপছো তো, সবসময় তো মোটর সাইকেল ইউজ করো, কখন কখন তোমরা গাড়িতেও আসো, যখন দেখবে কোন দিকে শ্বাসটা বই, ডান দিক না বাঁ দিক, ফ্রি কোনটা বই, যেদিকে শ্বাসটা বইছে শ্বাসটা নিতে নিতে সগুন শ্বাসে সেই পাটাকে আগে গাড়িতে চাপো, নিয়ে উঠে যাবে। ওই গাড়িটি যদি অ্যাক্সিডেন্টও করে তবু তুমি বেঁচে যাবে। বাহ। যজ্ঞ শুরু হয়ে গেছে, অনেকক্ষণ হলো। যজ্ঞের এখন কাজ চলছে, আর এখানে খুব মনোযোগের সঙ্গে যজ্ঞ করা হয়। আর বহু দূর দূর থেকে মানুষ আসেন এখানে যজ্ঞ করানোর জন্য, তাদের মনোবাঞ্ছা পূরণ হয়। খিচুড়ির সাথে যাচ্ছে তরকারি, ঠিক আছে, পাঁচমিশালি সবজি। সবজি মায়ের মন্দিরে এসে কেমন কি উপকার পেয়েছে? মায়ের মন্দিরে এসে দেখুন, মনোবাসনা পূর্ণ করার জন্য মায়ের কাছে প্রার্থনা করি। মা যেরকম করার সেরকম ধীরে ধীরে করে, একবারে তো করবে না, ধীরে ধীরে করবে। সুতরাং মায়ের প্রতি আস্থা রাখলে পরে আমি মনে করি প্রত্যেকটা লোকেরই তার যে মনোবাসনা সেটা পূর্ণ হবে এই বগলা মায়ের মন্দিরে আসলে। তো বসে পড়েছি প্রসাদ নিয়ে, সেখানে দেওয়া হচ্ছে খিচুড়ি। বাহ। সন্ধ্যের সাথে ঘাটি দিয়েছে পাঁচমিশালি সবজি, স্বাদই আলাদা, ফাটাফাটি খেতে। আলু গাজরটা দিয়ে খুব সুন্দর বানিয়েছে। তারপরে চলে এসেছে চাটনি। খিচুড়ি দুবার নিয়েছি, এত ভালো লাগছিল চাটনি।
বেশ সঙ্গে চলে এসছে পায়েস ফাটাফাটি। আমরা তো সকালে এসেছি, দুপুরবেলাতে পুজো দিয়েছি, তারপরে আমরা আবার ধানিলঙ্কা রেস্টুরেন্টে রেস্ট নিয়ে আবার আমরা সন্ধ্যাবেলাতে এসেছি। সন্ধ্যাবেলা প্রচুর লোকের সমাগম, তখন ঠাকুরমশাইয়ের সাথে কথা বলার সুযোগই পাইনি ঠিক করে, কারণ এত ভিড় হয়েছিল। তো সন্ধ্যাবেলাতে আবার ঠাকুরমশাইয়ের সাথে কথা বলছি। ঠাকুরমশাই তো অতবার এসেছিলাম, খুব ভালো করে যজ্ঞ করতে পেরেছিলাম, এত ভালো লেগেছিল এবং অনেক মানত করেছিলাম। আশা করি সবই ফল হচ্ছে, সবই মায়ের আশীর্বাদ এবং আপনার ভালোবাসা এবং আপনার পথ প্রদর্শনেই আমরা কিন্তু এগোচ্ছি। আমি তো মায়ের কাছে প্রার্থনা করে দিই, হ্যাঁ, যে মা যে এসছে সেই জন্য নিরাশ হয়ে না পেয়ে। ঠিক, আর মা কিন্তু নিরাশ করে না কখনো। ঠিক কথাই। আচ্ছা, এখানে কবে কবে আসতে পারবে দর্শকদের বলতে হবে, যদি যোগ্য যদি দিতে চায়? যোগ্য মঙ্গলবার, প্রতি যে মঙ্গলবার, কোনো মঙ্গলবার। ঠিক, যে মঙ্গলবার ছাড়া ইনার হয় না, কারণ যেহেতু ইনি মঙ্গলের অধিদেবী। মঙ্গলের অধীনে। হ্যাঁ, মঙ্গল অধিদেবী বলে ওনার কিন্তু মঙ্গলবারটাই, এমনি ওনার পক্ষ হিসাবে ধরলে শুক্লপক্ষ, হ্যাঁ, হ্যাঁ, তিথি হিসাবে ধরলে চতুর্দশী তিথি, কিন্তু ঠিক। সর্ব ওটা তো পাওয়া সম্ভব নয়। ঠিক, মঙ্গলবার দিন ধরে আমার এখানে করা হয়। একদম ঠিক কথা। তো এবার আসলাম ঠাকুরমশাই, খুব ভালো লাগলো, এত সুন্দর যজ্ঞ, এত ভালো পূজা, এত মানুষের এই ভালোবাসা, এবং লাস্ট বার যে ভিডিওটা প্রচুর লোক, হয়েছিল, প্রচুর লোক, দূর দূরান্ত থেকে লোক আসে। দূর দূর থেকে লোক আসছে, ভালো লাগছে খুব। ভালো থাকবেন, নিশ্চয়ই। আর ঠাকুরের প্রার্থনা সবার কাছেই পৌঁছান। আর তুমি তো আরো ভালো প্রচার হয়েছে, তোমার প্রচারে তো আরো প্রচুর লোক এসেছে। এটা ঠাকুর সব মায়ের আশীর্বাদ, মায়ের ইচ্ছা। সে তো অবশ্যই, মায়ের ইচ্ছা না হলে আমরা কিছুই করতে পারি। ঠিক। তবে এখানে যে আসবে সে নিরাশ হয়ে ফিরবে না, সে যে কোনো তার কাজে বিজলি আসবে। হ্যাঁ, তো আমাকে খুলে বলতে হবে, স্পষ্ট হবে। সমস্যা তবে হ্যাঁ, কোনো অন্যায় কোনো কাজ যদি কেউ বলে যে আমার ও অনিষ্ট করছে, ওকে মেরে দিয়ে, ওই কাজ আমি করি না, করবো না। সেটাই, মানুষের ভালোর কথা হ্যাঁ, ভাবাটাই ভালো আমাদের যদি কাজ। কোনো কিছু করতে চায়, কেউ হয়তো ঘরের ছেলে হয়তো নেশা ভাঙ করে বসে আছে, হ্যাঁ, তাকে ছাড়ানো। হ্যাঁ, বলছিল যে আমার কাছে সেই জিনিস নিয়ে গেল বা হোমযজ্ঞ করলো, তারপরের দিনে সেটা ছেড়ে দিল, সেটা নয়। হ্যাঁ, হোমযজ্ঞের সঙ্গে কিছু আবার যে আনুষঙ্গিক জিনিস আছে, সেগুলোকে সেগুলোকে মানতে হবে, মানতে হবে। একদম একদম। বলে ছেলে ছাড়বে না, সেটাই, মদ ছেড়ে চলে যাবো, ঠিক। ছেলে তো দূরে।